আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডাক্তার মোহাম্মদ রায়হান উদ্দিন। কথা বলবো বিয়ে ভীতি নিয়ে। অনেকে রয়েছেন যারা আসলে প্রাপ্তবয়স্ক হওয়ার পরও বিয়ে করতে ভয় পাচ্ছেন, এবং সে ভয়টা কিসের ভয়? সে ভয়টা ওনার কাছে মনে হচ্ছে উনি বিয়ে পরবর্তী সময়ে যৌন দুর্বলতায় ভুগবেন। এই ভয় থেকেই তিনি বিয়েটাকে বারবারই পিছিয়ে দিচ্ছেন। পরিবারের সবাই যখন চাচ্ছে বিয়ে করানোর জন্য, কিন্তু তিনি তখন বিয়ে করতে চান না। এই ধরনের সমস্যা নিয়ে অনেকেই ভুগে থাকেন। অনেক পুরুষ এই বিষয়টা নিয়ে কারোর সাথে শেয়ারও করতে পারেন না, কাউকে তিনি বলতেও পারেন না, কিন্তু নিজে নিজেই একটা হীনমন্যতায় ভোগেন। এই ধরনের সমস্যা নিয়ে আজ আমার সাথে যিনি আছেন তিনি ভুগছিলেন, এবং তিনি এই সমস্যার কারণেই যখন তিনি বিয়েটাকে পিছিয়ে দিচ্ছিলেন তখন তিনি একটা হতাশার মধ্যে ছিলেন, এবং একটা সময় তিনি আমাদের চেম্বারে আসেন, এবং আসার পর ওনার সাথে যখন আমি কথা বলি এবং বিভিন্নভাবে যাতে ওনাকে যখন আমরা কাউন্সিলিং করি এবং বলি যে আসলে এটা কোনো প্রবলেমই না, ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন, এবং ওনার কিছু রুটিন চেক আপ করে ওনাকে তিনি যখন দেখেন যে ওনার রিপোর্টগুলোও ভালো আছে, তাহলে তিনি একটা কনফিডেন্স পেয়েছিলেন, এবং সেই কনফিডেন্স থেকে তিনি বিয়ে করেন। বিয়ে পরবর্তী সময় উনি কেমন আছেন শুনবো ওনার মুখ থেকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আলহামদুলিল্লাহ। আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন, বিয়ের পূর্বেই তো আমাদের চেম্বারে এসেছিলেন, সেই সমস্যাটা কি ছিল? বিয়ে করতে ভয় পাচ্ছিলেন? বিয়ে করতে ভয় পাচ্ছিল আমার। কেন ভয়টা ছিল এটা? আমার মনে হয় অনেক সময় ধরে মানে বীর্যপাত হয়ে যাবে, দ্রুত বীর্যপাত হয়ে যাবে বিয়ের পরবর্তী সময়, এরকম মনে হতো, এরকম মনে হতো, এবং এই কারণে আসলে বিয়েটাকে পিছিয়ে দিতে যাচ্ছিলেন। এবং এখানে আসার পর আপনি আমার সাথে কথা বলার পর আমরা বিভিন্নভাবে আপনাকে কাউন্সিলিং করি এবং এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করে দিই, এবং তাতে আপনি একটা কনফিডেন্স পেয়েছিলেন তো? ইনশাআল্লাহ। তখন মনে গেছে ভরসা পাইছে আর কি, যে ভরসা পেয়েছেন বিয়ে করার জন্য, এবং বিয়ে তো করেছেন। এখন বিয়ে পরবর্তী সময় এখন কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। এখন এবারে সময়টা কেমন পাচ্ছেন? 8 থেকে 12 মিনিট। 8 থেকে 12 মিনিট পর্যন্ত পাচ্ছেন, অর্থাৎ খুবই ভালো সময় পাচ্ছেন। এতে আপনার স্ত্রী সন্তুষ্ট আছে তো? ইনশাআল্লাহ সন্তুষ্ট আছে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই যে ভয়টা ছিল সেই ভয়টাও আর এখন নেই, এবং এই যে একটা কনফিডেন্স পেয়েছিলেন, এবং আপনাকে এখানে আসার পর এমন কোনো ওষুধ খেতে হয়নি তো যে মিলনের পূর্বে খেতে হবে, খাওয়ার পর মাথা ধরা, বুক ধরফর, এই ধরনের কোনো অসুবিধা? এখন কোনো অসুবিধা হয় না। নরমালি ওষুধ সেবন করেছেন, এবং আপনাকে খুব বেশি ওষুধও দেওয়া হয়নি, একেবারে কম ওষুধের মাধ্যমে। অর্থাৎ হচ্ছে একটু আপনাকে মূলত কাউন্সিলিং যে বিষয়টা, এবং আপনাকে যে একটা কনফিডেন্স গ্রো করা আপনার মধ্যে, যে বিষয়টা নিয়ে আপনি কারোর সাথে আলোচনা করতে পারেননি, সেটা নিয়ে আমাদের সাথে আলোচনা করেছিলেন আমার সাথে। এবং আমি যখন এই বিষয়গুলো আপনাকে নিশ্চিত করি যে আলহামদুলিল্লাহ আপনি ভালো থাকবেন ইনশাল্লাহ, আপনি সেই কনফিডেন্সটা পেয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি। প্রিয় দর্শক, শুনছিলেন ওনার ফিডব্যাকের কথা, তিনি যা বলছিলেন। আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন। যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন, কনফিডেন্সের অভাবে ভুগে থাকেন, কিন্তু কাউকে এই বিষয়গুলো বলতে পারেন না, আপনি যদি একজন ডাক্তারের কাছে এসে যদি আপনি এই বিষয়গুলো সম্পর্কে বলেন, তাহলে আমি নিশ্চিত যে ডাক্তার আপনাকে কোনোভাবেই আপনাকে যে এই বিষয়টা নিয়ে আপনাকে অবশ্যই আপনার যদি সমস্যা থাকে সেটা ফাইন্ড আউট করে এবং আপনাকে একটা কনফিডেন্স দিতে পারবেন। এবং এই বিষয়গুলো নিয়ে যদি আপনাকে সঠিক কাউন্সিলিং করা হয়, কারণ আমাদের মধ্যে বিয়ে ভীতি এবং সেক্সুয়াল মিসকনসেপশন অনেক রয়েছে। এই সেক্সুয়াল মিসকনসেপশনগুলো সমাজের মধ্যে বন্ধুবান্ধব থেকে শুরু করে, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন স্থানে এই মিসকনসেপশনগুলো ঘুরে বেড়ায়। সঠিকভাবে যদি আপনি এই বিষয়টি জানেন, এবং আপনি যদি মনে করেন যে আসলে আপনি কনফিডেন্সের অভাবে ভুগছেন, কাউকে বলতে পারছেন না, অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে যাবেন। আপনাকে এখানেই আসতে হবে, বিষয়টি কিন্তু এমন নয়। আপনি চাইলে আপনার নিকটস্থ চর্ম ও যৌনরোগ অভিজ্ঞ অথবা বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন, রোগের সঠিক কারণটি বের করে চিকিৎসা নেবেন। ইনশাআল্লাহ আপনিও সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস। প্রিয় দর্শক, আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায়। ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, নতুন বিল্ডিং, গেটের বিপরীত পাশে। পিওর সায়েন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড, প্রতি বৃহস্পতি, শুক্র, শনিবার দুপুর 2টা থেকে রাত 10টা পর্যন্ত। কুমিল্লা ইপিজেড 1 নং গেটের বিপরীত পাশে। মোল্লা হাউস, প্রতি সোম, মঙ্গল ও বুধবার দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত। দুটো মাত্র সিরিয়াল নাম্বার, এর বাইরে কোনো নাম্বার নেই। নাম্বারগুলো হচ্ছে 01647386185, আরেকটি নাম্বার হচ্ছে 01727375664। এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই। প্রিয় দর্শক, আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খুলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে, যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। আমি একজন কোয়ালিফাইড রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর। আমি কখনোই কোনো ধরনের ওষুধের বিজ্ঞাপন করি না। আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রোগী দেখে থাকি। দয়া করে এই ধরনের প্রতারণা ফাঁদ থেকে সাবধান থাকবেন। যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখে থাকেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।